হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ট্যাংরা মাছ। এই মাছটা খুবই জ্যান্ত ছিল, পুকুরতরাই মাছ। এই মাছগুলো প্রথমে কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। 3 কাঁটা আছে, এই 3 কাঁটা পরিষ্কার করতে গেলে আর কোনো কাঁটা পাওয়া থাকে না এই মাছে। শীতের সময় এই ট্যাংরা মাছ মূলো দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন শীত যেহেতু শেষের দিকে, এখন আজকে আর মূলো দিয়ে রান্না করব না। আজকে এমনি পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করব। তেলটা ভালো মতো গরম হতে দেবেন। ভালো মতো গরম হয়ে গেলে একবারে কিছু কিছু করে মাছ ছেড়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকাভাবে ভেজে নেবেন। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবেন। যেহেতু জ্যান্ত মাছ, টাটকা মাছ, সেহেতু কড়া করে না ভাজলেও চলবে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আবার পরের পিঠটা ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি একবারে ভাজবো না, বারে বারে 3 বারে ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দেবো কেটে, একটু আদা ঘষে দিয়ে দেবো, টমেটো নেব, সবগুলো দিয়ে আমি এইভাবে রান্না করে দেখাবো। এই জ্যান্ত ট্যাংরা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে পরিবেশন করবেন, সবাইকে খাইয়ে দেখবেন, খেতে খুবই ভালো। ছোটো মাছ হলেও কাঁটা বিশেষ থাকে না বলে খেয়ে মজা পাবেন। যে কোনো বড় মাছের থেকে ছোটো মাছ খেয়ে দেখবেন। এভাবে আমি বারে বারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছে বেশি তেল লাগে না, একবার তেল দিলেই বারে বারে ভেজে নেবেন, বেশি তেল যায় না। অল্প তেলেই রান্না করে ফেলতে পারবেন। দেখুন, আমি একবারই তেল দিয়েছিলাম, আর কিন্তু তেল দিইনি। এই তেলে দিয়ে আমি সমস্ত মাছটা রান্না করে নেব। পেঁয়াজের সঙ্গে টমেটো দিলে মাছের স্বাদ বেড়ে যায়। এই জন্য আমি 2খানার মতো পেঁয়াজ নিয়েছি ও টমেটো, দুটো টমেটো নিয়েছি। এটাকে আমি কেটে নেব। এবার অল্প শেষে একটু আদা ঘষে দেবো, এতে স্বাদটা বেড়ে যাবে। ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা আমি যে কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেস্ট করার দরকার নেই, কুচানো পেঁয়াজই গলে গিয়ে মিহি হয়ে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে রান্না করবেন, দেখবেন কুচানো পেঁয়াজটাই গলে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে কারা কারা এই ট্যাংরা মাছ খান। যারা খান না একবার খেয়ে দেখুন, এভাবে রান্না করে দেখুন, খেতে ভালোই লাগবে। পেঁয়াজটা ও টমেটোটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। টমেটোর রস যতক্ষণ না শুকিয়ে নিচ্ছি ততক্ষণ কিন্তু জল দেবেন না। ভালো করে কষাতে হবে। পেঁয়াজ, টমেটো, রসুন, আদার ভালো করে পেস্টটা যদি কষাতে পারেন তাহলে খেতে স্বাদ আসবে। যে কোনো মশলা যদি ভালো করে কষিয়ে রান্না করতে পারেন, দেখবেন সেই তরকারিতে ভালো স্বাদ আসে। এক এক করে সবই দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু সব শুকনো মশলা ছিল, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। শেষে একটু আদা ঘষে দিয়েছিলাম। মশলাটা কষাতে কষাতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার শেষে যে কষানো যে হয়ে গেল, আমি নুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যতটা মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা নুনটা দিয়ে দেবেন। দিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো। একদম বেশি করে জল দেবেন না, যেহেতু ঝাল বানাবো। পরিমাণ মতো জল দেবেন, যাতে মাছগুলো যাতে ডুবে ডুবে যায়, সেরকম আন্দাজের মতো জল দেবেন। ঝাল করতে গেলে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না। পেঁয়াজ টমেটোটাও গলে যাবে, মাছটাও স্বাদ এসে যাবে। ঝোলটা ভালো মতো ফুটতে দিতে হবে।
এবার ঝোলটা ভালো করে ফুটে কিন্তু অল্প করে ফুটে রয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। ভালো করে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, আস্তে আস্তে ঘন হয়ে আসছে, দেখুন তৈরি হয়ে গেছে আমার। এবার শেষে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন, সবাইকে খাইয়ে আনন্দ পান, নিজেও খাবেন।